গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় দেশের শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার তাগিদ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে রোহিঙ্গা ইস্যু, জনশক্তি রপ্তানি সহ অর্থনীতির ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হলো। গণ অভ্যুত্থানের পর দ্রুততম সময়ের মধ্যে কোনো দেশের সরকার প্রধানের এই সফর বিশ্বের কাছে একটি মাইল ফলক বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। বছর দুয়েক আগে রাষ্ট্র সংস্কারে দলের দেয়া ৩১ দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা। দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে কি পরিণতি হয় তা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে ভারতীয়দের মদদ আছে বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পাহাড়ে হিংস্র উপজাতিরা স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের অখণ্ডতা রক্ষায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা সহ ৭ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে পাহাড়ের বাঙালিদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও সজাগ হবার আহ্বান জানান বক্তারা। অস্থির ডিমের বাজার। ২-৩ দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। বন্যার অজুহাতে দাম বাড়ার পর কমার লক্ষণ নেই। ঝাঁঝ কমেনি পেঁয়াজেরও, বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। কাঁচামরিচের কেজি আবারও বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। কথা, কবিতা, গানে, নৃত্যের ছন্দে রাজধানীতে উদযাপিত হল শরৎ উৎসব। সকালে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে ১৮তম এই আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালির